গাজল মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বহুভাষিক কবিতা উৎসব। আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক ছোটদের ভাষার কবি সম্মেলন হিসাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মনোজ কুমার ভোজ ও কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। উদ্বোধনী ভাষণে কবিতার মাধ্যমে ভাষা ও সংস্কৃতির ঐক্যের গুরুত্ব তুলে ধরেন কলেজ অধ্যক্ষ। এদিন 14টি ভিন্ন ভাষায় কবিতা পাঠ আক্ষরিক অর্থে এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়। বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু, আরবি, শেরশাবাদিয়া, উড়িয়া, সাঁওতালি, কুরুক সহ একাধিক ভাষায় কবিতা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। বিজেপি মাকে প্রণাম করে প্রচার শুরু রঞ্জনশীল শর্মার। জমে উঠেছে ডাবগ্রাম ফুলবাড়িতে মা ছেলের লড়াই। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এবারে নজরকাড়া রাজনৈতিক সমীকরণ। এক সময়ের রাজনৈতিক গুরু ও শিষ্য এবারের মুখোমুখি নির্বাচনী ময়দানে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক শিখা চ্যাটার্জি। 2021 সালে তিনি গৌতম দেবকে পরাজিত করে বিধায়ক হন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কাউন্সিলর রঞ্জনশীল শর্মাকে। রঞ্জনশীল শর্মার রাজনীতিতে হাতেখড়ি হয় শিখা চ্যাটার্জির হাত ধরেই। অ্যাম্বুলেন্স এবং একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কের মোহিতনগর এলাকায়। দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের প্রকোপ হয়। জ্বলতে থাকা গাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ এবং স্থানীয়রা। আগুনের তীব্রতার কারণে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। প্রথম দিন থেকেই প্রচারে নেমে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। এদিন নিজের গ্রাম কমলাবাড়ি থেকে শুরু করে হরদামনগর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান মতিবুর। প্রচারের প্রথম দিনে কোথাও পায়ে হেঁটে, কোথাও মোটর বাইকে করে কর্মীদের নিয়ে চলল প্রচার। শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি এবং শতাধিক বাড়িঘর। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়। শিলাবৃষ্টির কারণে টিনের চাল ফুটো হয়ে পরিবারের সদস্যরা সমস্যার মুখে পড়ছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে চিন্তায় পড়েছে কৃষক এবং সাধারণ মানুষ। তাদের তরফে ক্ষতিপূরণের দাবি করেছেন সরকারের পক্ষ থেকে। মালদা জেলার গাজল ব্লকের চাকনগর অঞ্চল বৈরিডাঙ্গি টাগর নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাবার 43 ঘন্টা পর ভেসে উঠল 2 ছাত্রীর নিথর দেহ। বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ একটি ছাত্রীর দেহ 2 কিলোমিটার দূরে আর একটি ছাত্রীর দেহ 4 কিলোমিটার দূরে ভেসে ওঠে। এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী কলোনি এলাকায় জোর কদমে ভোট প্রচার চালালেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। দেওয়াল লিখনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারের সূচনা করেন তিনি। এরপর তিনি স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং আগামী দিনে সমাধানের প্রতিশ্রুতিও দেন।